বাবা, মা, আমি বিদেশ থেকে চলে আইছি। তোমার পোলা চলে আসে, কই তোমরা? কিরে তুই কাউরে কিছু না বইলে বিদেশ থেকে চলে আইলি, আর তুই তো এ মাসে টাকাও পাঠাস নাই। এখন আমাকে চলবো কেমনে? আব্বা, বিদেশে কাম করতে গিয়া মেশিনের লগে হাতটা বাইজা আমার একটা হাত কাইটে গেছে। এখন বিদেশে থাইকা আমার তো আর কাম নাই, আর কোম্পানিও তো আমার রাখবো না, কারণ আমারে দিয়া তো হ্যাঁ কোনো কাম করাইতে পারবো না। হে লেগে আমারে বাড়িতে আয়া পড়তে লাগছে। হায় হায়, তোর তো দেখি একটা হাতও নাই। তুই এখন কাম করবি কেমনে? তুই তো আকাইমে হয়ে গেলি রে। ওইছে কি, বিদেশে কাম করতে গিয়া হায় হায় হায়, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? তোমার হাত কই? কত ঘন কেন? কি হয়েছে তোমার? বউ, তুমি একটু শান্ত হও। তুমি তুমি এক কাম করো, তুমি ঘরের ভিতরে যায় বউ, আমি তোমার সব কিছু খুইলা কইতেছি। তার আগে আব্বা আমার লগে একটু কথা কয়ে লই। যাও ভিতরে যাও। আব্বা, বিদেশে থাকতে তো আমি আমার একটা হাত হারাইছি। এখন ওই দেশের মানুষজন কেউ আমার জানেও না, কেউ আমার চিনেও না। কেডাই আমার দেখভাল করবো কও? তাই ভাবলাম দেশে আইলে তুমি আছো, আম্মাই আছে, বউ আছে, সবাই মিলে আমার আদর যত্ন করবা। এর জন্য তো আমি দেশে ফিরাইছি। তোর হাত নাই, তুই এখন কাম করবি কেমনে? তুই নিজে খাবি কেমনে? সংসার চলবো কেমনে? তোর হাত নাই, তার মানে তুই এখন আকাইমা। আব্বা, তুমি সব কি ধরনের কথাবার্তা কইতেছো? বিদেশে থাকতে দুই হাত ভরা টাকা কামাই করে তোমার ঘরে পাঠাইছি। যখন আমার দ্বারা সামর্থ্য আছিল আমি কামাই করছি। তোমার জন্য কি করি না আমি কও? আজকা আজকা আমার হাত নাই বলে তুমি আমার দূর দূর করে তাড়াই দিতেছো। ওরে আল্লাহ, এটা কি হলো বাসান? এটা কি হলো? তোর হাত কাটলো কেমনে বাবা? কস না কেন? চুপ করে রয়েছিস কেন? আম্মা, বিদেশে কাম করতে গিয়া মেশিনের ভিতরে হাতটা ঢুকে গেছিল। এরপরে আমার হাসপাতালে লয়ে যায়। হাসপাতালে ডক্টর দেখে কয় আমার এই হাতটা নাকি কাটতে ফেলার লাগবো, তাইলে আমার পুরো শরীরে পচন ধরবো। আম্মা, এই জন্য আমার একটা হাত নাই। আম্মা, আমি আমি এখন তোমার ঘরে আর কামাই করে খাওয়াইতে পারব না। আমি আইছি তোমাকে মাথার উপর বোঝা হইতে। আম্মা, বাজান, তুই আম করলে বিদেশে যায় কষ্ট করতে যায়, লাশ পর্যন্ত নিজের হাতটা হারাই ফেললি। তোর মা বাচ্চা আছে, আমি বাচ্চা আছি বাবা। সেই ছোটবেলা থেকে তোর লালন পালন করে যেমনি মানুষ করছি, আমি এখন এমনি তোর পালমু বাবা, এমনি পালমু। দরকার হয় আমি নিজের মানুষের বাসায় কাজ করবো, মানুষের বাসায় কাম করে তোরে খাওয়ামু। কারণ ধন্য ধরতে দিব না বাবা তোরে। তুই চিন্তা করিস না বাপ, চিন্তা করিস না। এই কান্নাকাটি একদম বন্ধ। এই আকামে বলার জন্য তো কোনো কান্নাকাটি চলবোই না। আর আমার ঘরে কোনো কান্নাকাটি চলবো না। যে পোলা কামারুজি করতে পারবো না, ঘরের মধ্যে বসে বসে খাইবো, হে পোলার তো আমার দরকার নাই। আব্বা, তুমি কি আমারে তাড়াই দিতেছো? তোমার পোলারে এই বাড়ি থেকে তাড়াই দিতেছো আব্বা? যতদিন টাকা পাঠাইছিলি ততদিন তুই আমার পোলা আসিলি। এখন তুই টাকা পাঠাইতে পারবি না, এখন তুই আমার পোলা না। আর তুই তো এখন একা না, শুনতাছি ঘরের নাকি নতুন একটা আইতাছে, তারা চালাইবো কারা? আব্বা, এইসব কথা কইতে তোমার একটু মুখে বাজতেছে না? আমি তো তোমার নিজের সন্তান, আর তুমি আমারে এই ধরনের কথাবার্তা কইতেছো? বিদেশের মাটিতে থাইকে আমি আমার জীবনটা প্রায় শেষ করে ফেলাইলাম। অবশেষে আমি আমার একটা হাত হারাইলাম। তোমাকে আবদার চাহিদা, তোমাকে ভরণ পোষণ সব কিছু আমি দেখছি যখন আমার সামর্থ্য আছিল। এখন আমার একটা হাত নাই, আমি রোজগার করতে পারব না, আমারে আকাইম্মা কইতেছো? এইসব কথা কইতে তোমার বুক কাঁপতেছে না আব্বা? শেষমেশ তুমি আমার এই বাড়ি থেকে খেদাই দিতে চাইতেছো? সংসার চালাইতে পারবি না, সংসারে খরচ দিতে পারবি না, তোরে খাওয়াইব কে? তোর বউরে খাওয়াইব কে? আবার শুনতাছি তোর নাকি বাচ্চা হইতেছে, তারা খাওয়াইব কে? আমি এত খাওয়াইতে পারব না। তোর যেদিকে মন চায় তুই সেদিকে চলে যা। তুই এটা আঁকাই না, আমার ঘরে তোর কোনো জায়গা নাই। আমারে তোমার দেখতে হইব না বাবা। বাবা,
আমারে তোমার দেখতে হইব না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, সবল আছি, আমার হাতও ভালো আছে। আমি শুধু এটাই দেখতে চাইছিলাম, তুমি আমারে ভালোবাসো নাকি আমার টাকারে ভালোবাসো। আমার দেখা হয়ে গেছে আব্বা, যে এই পৃথিবীতে কেউ যদি আমারে ভালোবাসা থাকে সেটা হইতেছে আমার গর্ভধারিণী মা আর আমার বউ। তুমি আমারে ভালোবাসো নাই, তুমি শুধুমাত্র এতদিন ধইরা আমার টাকারে ভালোবাসা আইছো। গ্রামের এই লোকজন ঠিকই কইতো যে তোর বাপ একটা লোভী মানুষ, কিন্তু আমি সেটা বিশ্বাস করি নাই। কারণ একজন জন্মদাতা পিতা হিসাবে কেমনে তার ছেলের উপর এইরকম লোভ করতে পারে, এটা তোমার চিন্তা ভাবনায় আহে না। আজকা যখন শুনলা যে আমার হাত নাই, তোমার কাছে আমি বোঝা হয়ে গেলাম। এই সংসার থেকে তুমি আমারে খেদাই দিতে চাইতেছো, আমার আকাইম্মা কইতেছো, কিন্তু তুমি হয়তো জানো না আজকে ব্যাগ ভর্তি আমি টাকা লয়ে আইছিলাম। হায়া ভাবছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, আর এইটা দেখতে চাইছিলাম যে আমার বাপে আমারে কতটুকু ভালোবাসে। কিন্তু আফসোস আব্বা, আমি তোমার সন্তান হয়েছি ঠিকই, কিন্তু তোমার মনের মধ্যে কোনো থাকতে পারি নাই। এতদিন ধইরা তুমি শুধুমাত্র আমার বিদেশে ফালায় রাখছো টাকা কামানোর লেখা, আমার টাকার মেশিন হিসেবে তুমি এতদিন ব্যবহার করছো। কিন্তু আমি ভাবছিলাম এই সংসারের জন্য, আম্মার জন্য, তোমার জন্য আমি সব কিছু করুম, এই জন্যই হয়তো তুমি আমার বিদেশে পাঠাই দিছো। কিন্তু এতদিন পরে আমি বুঝবার পারলাম যে তুমি আমার শুধুমাত্র টাকার মেশিন মনে করতা, টাকা কামানোর লেগে বিদেশের মাটিতে আমার পইরা থাকতে কইতা। এই জন্য কখনো তুমি আমার এই গ্রামে আইতে দিতে না। আমার সমস্ত ধারণা ভাঙা গেছে আব্বা। তুমি যে এতটা লোভী, এতটা নিচু মন মানসিকতার হইবা তা কখনো আমি ভাববার পারি নাই। আজকে আমার খুবই অবাক লাগতেছে, আমার পরিচয় দিতেও ঘৃণা হইতেছে যে তুমি আমার আব্বা। যাই হোক, তুমি যেহেতু আমার আব্বা, তোমার আর আমি কোনো কথা শোনাতে চাই না। সেই জন্মের একটা ঋণ আছে না, এই জন্য তুমি পিতা আমি পুত্র, এর লেগে আমি তোমার কোনো কথা কইতেছি না। কিন্তু এই সংসারে আর একটা দিন, একটা মুহূর্ত আমি থাকুম না। বউ, বউ, তোমার কাপড় চোপড় যা কিছু আছে নিয়ে আয়া পড়ো, এই সংসারে আমরা একটা মুহূর্ত থাকুম না। আম্মা চলো। বাবা